পৃথিবীর সবথেকে বড় মোটিভেশন কি? ওটা কোন জিনিস যেটা সব সময় তোমাকে মোটিভেট করবে, তোমাকে পুশ করবে, বারবার মনে করাবে যে তুমি এইভাবে আর বেকার বসে থেকো না, কিছু একটা করতে হবে? ওটা কোন জিনিস যেটা আমাদের ভিতরের পাওয়ারটাকে জাগাবে? তোমাদের সবথেকে বড় মোটিভেশন কোনটা? টাকা রোজগার করা, অনেক অনেক টাকা, এটা কি মোটিভেশন হতে পারে? এটা কি অনেক নামী মানুষ হওয়া? এটা কি অনেক অনেক সম্পত্তির মালিক হওয়া? না, এটার কোনোটাই না। পৃথিবীর সবথেকে বড় মোটিভেশন হচ্ছে, এর থেকে বড় কোনো মোটিভেশন হতেই পারে না, সেটা হচ্ছে তোমার বর্তমান অবস্থা, তোমার সিচুয়েশন, তোমার ফ্যামিলির সিচুয়েশন। এটা তোমাকে দিয়ে যা করাতে পারবে সেটা পৃথিবীর কোনো সুপার পাওয়ার তোমাকে দিয়ে করাতে পারবে না। অতিরিক্ত পয়সার লোভ তোমাকে দিয়ে ওটা করাতে পারবে না, যেটা তোমার পয়সা না থাকলে তুমি করবে। আমরা অনেক সময় ভাবি কিছু ভালো জিনিস কিনবো, কিন্তু পয়সা না থাকলে সেটা কিনতে পারি না। পয়সা না থাকার কারণে আমার ওই ইচ্ছাটাকে মনের ভিতরে দমন করতে হয়। অনেক সময় মনে হয় ভালো কোনো খাবার খাই, কিন্তু পয়সার কারণে মুখ ফিরিয়ে নিতে হয়। সোশ্যাল মিডিয়ায় অনেক জিনিস দেখি, অনেক ভালো ভালো ড্রেস, ভালো বাড়ি, ভালো গাড়ি, ভালো খাবার, কিন্তু ওটা থেকে যখন আমি বাইরে আসি তখন দেখি আমার কাছে কিছুই নেই। কোথাও বেড়াতে যাওয়ার ইচ্ছা হলে পকেটে টাকা নেই। যতটা আমরা রোজগার করছি তার থেকে বেশি খরচ হয়ে যাচ্ছে। রাতে ভালো করে ঘুম আসে না, শোয়ার আগে মাথায় অনেক চিন্তা চলে আসে, আমার কি হবে, আমি কি করব, আদৌ কি কিছু হবে? তোমার বাবা মা দিন রাত পরিশ্রম করছে সামান্য টাকা রোজগার করবার জন্য। তাদের রক্ত জল করা টাকার উপরে আমরা বেঁচে আছি। সামান্য টাকার জন্য তাদের কত লোকের খারাপ কথা শুনতে হয়। কখনো কখনো অসুস্থ বোধ করে, পরিশ্রান্ত হয়ে যায়, রোদে জলে ঝড়ে শরীর আর চলতে চায় না, কিন্তু তবুও তারা থেমে থাকে না। তোমার মুখের দিকে তাকিয়ে তারা কষ্ট করে যায়। তোমাদের পরিস্থিতি ওনাদের দিয়ে ওটা করাচ্ছে, কারণ ওই কষ্ট না করলে টাকা রোজগার হবে না, আর টাকা রোজগার না হলে সংসার চলবে না। অনেক সময় আমরা অনেক সেমিনার বা পার্টিতে বা কোনো ইভেন্টে যাই, সেখানে দেখি অনেক লোক আসেন যাদের লোকে প্রচুর সম্মান করেন। কখনো তোমার মনে হয় না এই সম্মানটা তো আমিও পেতে পারি, এত ভালোবাসা তো আমার জন্য হতে পারতো, সবাই আমার সাথে কথা বলবার জন্য উদ্গ্রীব হয়ে থাকবে, সবাই সেখানে কত ভালো ভালো জামা কাপড় পরে এসেছে, কেবল তোমার জামা কাপড় সবার থেকে খারাপ, তোমাকেই ওখানে সব থেকে খারাপ দেখতে, নিজেকে ওই জায়গায় বেমানান বলে মনে হয় না? নিজেই নিজের কাছে ছোট হয়ে যেতে হয়। এরকম যখন হয় তখন ভিতরে একটা আগুন লাগে না? তখন কি মনে হয় না আমাকে পরিবর্তন হতেই হবে? মনে হয় না এই পরিস্থিতিতে আমি আর থাকবো না? মনে হয় না আর আমি মাথা নিচু করে পালাবো না? অনেকে তোমাকে দেখে অ্যাভয়েড করে যাবে, তোমার সাথে কথা বলবে না। এটাই তোমাকে ভিতরে ভিতরে শেষ করে দেবে। মনে হবে কেন কেউ তোমাকে ভ্যালু দেয় না, কেন লোকে তোমাকে পছন্দ করে না। লোক তোমাকে পছন্দ করবে, ভ্যালু দেবে যখন তোমার কাছে পয়সা থাকবে, যখন তোমার নাম হবে। আর নাম হয় তোমার কাজের জন্য। কাজ এমন করো যেন শুনেই নাম হয়, আর নাম এমন করো যেন শুনেই কাজ হয়ে যায়। কেউ তোমাকে ছোট করেছে, অপমান করেছে, তোমার টাকা না থাকার জন্য মজা উড়িয়েছে, তোমার খুশিগুলোকে নষ্ট করেছে, তোমাকে অবহেলা করেছে, তাদের সবার নাম লিখে রাখো। আর ওই সময় যে রাগটা হবে, ওই এনার্জিটাকে তোমার জীবন পরিবর্তনে ব্যবহার করো। তুমি নিজেকে ভাগ্যবান মনে করতে পারো যে তোমার কাছে এখন হারানোর জন্য কিছুই নেই, সব পাওয়ার জন্য তোমাকে এখন থেকে শুধু পেতে হবে। যখন কোনো মানুষ জমি থেকে উঠে আকাশের উচ্চতা স্পর্শ করে, তখন তার কদরই আলাদা হয়, তার ভ্যালুও তো অনেক বেশি হয়। লোক তাকেই বেশি পছন্দ করে যে শূন্য থেকে বড় হয়। এই কারণে তুমি নিজেকে লাকি মনে করতে পারো, কারণ তোমার কাছে কিছুই নেই। এই সময়ে তুমি অনেক বড় কিছু করতে পারো, যা খুশি করতে পারো, কত কিছু পেতে পারো যেটা দূর দূরান্ত পর্যন্ত কারো কাছে নেই। বদলে যাও সময়ের সাথে, না হলে সময়কে বদলাতে শেখো। যে কোনো পরিস্থিতিতে চলতে শেখো। চলার পথে অনেক বাধা আসবে, বাধাকে অতিক্রম করতে হবে। কোনো অবস্থাতেই হেরে গেলে চলবে না, জিততে তোমাকে হবেই। নিজের সাথে নিজের লড়াইটা আমাকে জিততে হবে। আমার পথের সব কটা কাটা আমার পথ আটকে রাখলেও সেটা আমাকে পার করতে হবে। আমাকে আর কোনো কিছু দিয়ে আটকে রাখা যাবে না। একটা কথা মনে রাখবে, যার প্রতি কোনো লোকের কোনো আশা থাকে না, দিনের শেষে সেই কিন্তু কামাল দেখায়। তোমার প্রতি কেউ কিন্তু কিছু আশা করে না। এবার কামাল দেখানোর পালা তোমার।